ওকে, এভরিওয়ান আই থিংক আমরা শুরু করতে পারি। অনেকে আসছে সিগনিফিকেন্টলি ক্লাসে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম লাস্ট ক্লাসে সেখান থেকে আমরা শুরু করি অ্যান্ড আমরা একটা ইম্পর্ট্যান্ট রেজাল্টে আসছিলাম। সো আমি যদি রেজাল্টটাকে রিক্যাপ করি সেটা হচ্ছে যে আমরা যেখানে আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের যদি এরকম হয় ইফ আমরা এক্স হয় একটা র্যান্ডম ভেরিয়েবল কিন্তু আমরা যদি তাদের উপর ডিপেন্ডেন্ট থার্ড একটা র্যান্ডম ভেরিয়েবল আনি জেড এবং জেড আর এক্স এর মাঝে রিলেশন হয় জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স আর ওয়াই দুইটার সামেশন দেন উই নো আমরা যেটা বাই প্রুফ আমরা লাস্ট ক্লাসে যেটা আসলে উই ডিড ইট ইন এ লং টার্ম। ওকে, আমরা প্রুফের পর থেকে শুরু করব যেটা আমরা দেখছিলাম যে আসলে তাহলে জেড এর যে পিডিএফ থাকবে দ্যাট উড বি সামথিং লাইক দিস। সেটা এক্স এর পিডিএফ এর সাথে কনভলিউশন হবে ওয়াই এর পিডিএফ এর। And when will this be happen if x and y are independent? Okay, that's the way to go. আর আমরা যতগুলো কেস দেখবো সেখানে অধিকাংশগুলোতেই আমরা ধরে নেব যে এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। সো যখন আমরা সামেশন দেখবো উই ক্যান ডিরেক্টলি রাইট দিস। ওকে, উই ক্যান ডিরেক্টলি ইউজ দিস ফর্মুলা। সো আমরা যদি কিছু এক্সাম্পলে আসি এখানের, আমরা দুটো এক্সাম্পল দেখবো এই ফর্মুলা বা এই প্রুফ এই টাইপের এক্সাম্পলসের। So let's go with example 1 যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি বাট লেট মি গো এগেইন ফ্রেশলি যাতে তোমার কোনো কনফিউশন থাকলে বলতে পারো আমাকে। সো এক্সাম্পল 1 এর ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এক্স ওয়াই বোথ আর এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। ওকে, লেট মি রাইট প্রবলি in equation mode x y both are exponentially distributed with parameter lambda z is equal to x plus y, then what is the PDF of z? তো এটা হচ্ছে যে আমাদেরকে সলভ করতে হবে। ওকে, দ্যাটস দি কোশ্চেন যেটা আমরা সলভ করতে চাচ্ছি। অ্যান্ড সো আমরা যদি জানি যে এক্স ওয়াই ইন্ডিভিজুয়ালি হচ্ছে তারা এক্সপোনেনশিয়াল উইথ প্যারামিটার ল্যামডা, সো আমাদেরকে ওই দুইটা এক্সপোনেনশিয়ালের মাঝে অ্যাকচুয়ালি কনভলিউশন করতে হবে জেড এর পিডিএফ কে পাওয়ার জন্য। যেহেতু জেড হচ্ছে দুইটার সামেশন তাহলে পিডিএফ দুইটা কনভলিউশন হয়ে জেড এর পিডিএফ আসবে। দ্যাট ওয়াজ দ্য বিগ প্রুফ যেটা আমরা লাস্ট ক্লাসে করছি। তুমি প্রুফের থ্রুতে আবার গো থ্রু করতে পারো, বাট রেজাল্ট ফাইনালি যেটা আসবে যে এক্স ওয়াই এর কনভলিউশন হয়ে জেড এর পিডিএফটা আসবে। সো আমি যদি এখানে চিন্তা করি যে কনভলিউশন করতে গেলে যেটা লাগে আসলে একটাকে তার মতো ধরে রাখবো যে কোনো একটাকে, বাট অন্যটা যেটা হবে প্রথমে আসলে সেটা ফ্লিপ হয়ে যাবে, ইট উইল গেট ফ্লিপড। সো প্রথমে যেটা ছিল যদি আমি ফ্লিপ না করি তাহলে সে জিরোর পর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, কিন্তু যেটা ফ্লিপ করার পরে জিরো থেকে নেগেটিভ সাইডে চলে আসবে। অ্যান্ড তারপরে আমরা ফ্লিপ করার পর আসলে শিফট করি, শিফটের অ্যামাউন্টটাই হইতেছে যে আমরা যেই ভ্যালুতে এভালুয়েট করতে চাই সেখানে, মানে স্মল জেড। সো স্মল জেড পরিমাণ যদি আমরা শিফট করি তাহলে জিরোর জায়গায় স্মল জেড চলে আসবে, তাহলে সে দেখতে হবে তখন এরকম। আর এই স্টেজে আমরা যদি গুণ করি তাহলে আমরা দেখব যে হচ্ছে যে আমাদের জেড এর পরে এই সেকেন্ড যে ফাংশনটা সেটা জেড এর পরে জিরো, এই জন্য গুণফল হয়ে যাবে জিরো, আবার জিরোর আগে হচ্ছে আমাদের প্রথম ফাংশনটা জিরো তাহলে সেটা হয়ে যাবে জিরো। সো আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হয়ে যাবে আসলে ফ্রম জিরো টু জেড, অ্যান্ড জিরো টু জেড এর মাঝে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। সো হোয়াট ডাজ দ্যাট মিন, আমরা আসলে কি কোথায় আসবো, এফ এফ জেড জেড যেটা যদি আমরা পেতে চাই উই নিড টু ডু অ্যান ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের লিমিটে আমরা প্রথমে বের করলাম ইট উইল বি ফ্রম জিরো টু জেড স্মল জেড। অ্যান্ড সেখানে হচ্ছে যে একটাকে আমরা শিফট করব না। সো ইন্ডিভিজুয়ালি এক্সপোনেনশিয়াল ল্যামডা মানে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে প্রত্যেকে হচ্ছে এরকম, ইন্ডিভিজুয়ালি এফ এক্স এক্স হচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, আর এফ ওয়াই ওয়াইও হচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। তো এখন এটা জেড এর রেসপেক্টে আছে, একটাকে হচ্ছে যে আমরা শিফট করব না আর একটাকে হচ্ছে যে আমরা শিফট করব। সো উই ক্যান রাইট সামথিং লাইক দিস। ওকে, you can write lambda
ই টু দি পাওয়ার যদি আমরা ধরে নেই যে আমরা এক্স এরটাকে শিফট করব দেন এক্স এরটার জায়গায় আসলে কি যদি আমরা ধরে নেই যে এক্স এরটাকে শিফট করব না দেন হোয়াট উইল ইট হ্যাপেন এক্স এরটাকে এক্স এর মতো রাখলাম আবার যদি অ্যান্ড দেন ফাইনালি যদি আমরা ধরে নেই যে ওয়াই এরটাকে শিফট করব দেন হোয়াট উইল হ্যাপেন ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা যেহেতু একে শিফট করতেছি তাহলে হচ্ছে যে আমরা এটা মাইনাস এক্স হয়ে যাবে আর যেহেতু তার আগে শিফট করবো তাহলে জেড মাইনাস এক্স হবে ওকে ফোল্ড করতেছি এই জন্য মাইনাস এক্স শিফট করতেছি এই জন্য হচ্ছে তার আগে এই মাইনাস এক্স তারপর ইন্টিগ্রেশনের জন্য ডামি ভেরিয়েবল ডিএক্স ওকে এবং তাকে হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেট করতে হবে আমরা যে লিমিট বললাম ফ্রম জিরো টু জেড এই রেঞ্জের মাঝে So, আমরা যদি এইটাকে প্রসিড করি হোয়াট উইল ই গেট ল্যামডা ইন্টু ল্যামডা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার অ্যান্ড আমি যদি একটু ভেঙে লিখি এটাকে সো ল্যামডা ল্যামডা হয়ে যাবে হচ্ছে আমাদের ল্যামডা স্কোয়ার অ্যান্ড এটাকে যদি আমি ভেঙে লিখি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড আর হচ্ছে কি আসবে একটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড হয়ে যাবে আর প্লাস সামথিং আসবে সামথিং লাইক দিস ওকে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড তার সাথে আসবে ল্যামডা এক্স ওকে মাইনাস মাইনাস থাকে এক্স এর টার্মটাকে হচ্ছে প্লাস হয়ে যাবে সো আফটার দ্যাট ইফ আই স্টার্ট রাইটিং আমি তাহলে আসলে দেখবো এখানে যে হোয়াট ইজ হ্যাপেনিং ল্যামডা স্কোয়ার ই টু দি ল্যামডা স্কোয়ার বাইরে চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ই টু দি পাওয়ার ল্যামডা এক্স প্লাস হয়ে যাবে আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড ল্যামডা স্কোয়ার এরা যদিও জেড এর ফাংশন কিন্তু ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে তাহলে তারা আসলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে সো হোয়াট উইল আই সি ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড তাদের ইন্টিগ্রেশন করতে হবে জিরো থেকে জেড এর মাঝখানে উইথ ভ্যারিয়েবল ডিএক্স তাহলে জাস্ট ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স তারপর লিমিট বসাবো আপার লিমিট জেড লোয়ার লিমিট জিরো তার মানে জেড মাইনাস জিরো হয়ে যাবে জিরো তাহলে হয়ে যাবে আমাদের অ্যান্সার আসবে ল্যামডা স্কোয়ার জেড ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড সো এটা হচ্ছে আমাদের জেড এর পিডিএফ হুইচ উই আর সার্চিং আফটার সিম্পলি বললে একটাকে তার মতো রাখবো অন্যটাকে ফোল্ড প্লাস শিফট করব আমরা কনভলিউশনের সময় যেরকম করি তারপর ইন্টিগ্রেশন করতে হবে বাট অফকোর্স কনভলিউশনের সময় কিন্তু ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে আমাদেরকে আগে থেকে বুঝে নিতে হবে যে কোন রেঞ্জে আসলে তারা ওভারল্যাপ করবে কোন রেঞ্জে নন জিরো থাকবে আমাদের ওই রেঞ্জে শুধুমাত্র অপারেট করতে হবে সো দিস ওয়াজ আওয়ার এক্সাম্পল ওয়ান এক্সাম্পল ওয়ানে যদি কারো কোনো কনফিউশন না থাকে বলতে পারো থাকলে বলতে পারো otherwise আমরা এক্সাম্পল 2 তে চলে যাব which will be kind of similar you will see any confusion ওকে এগেন আমরা z equal to x plus y নিচ্ছি আর কিন্তু বাট x আর y এর ক্যারেক্টারিস্টিক্স আমরা চেঞ্জ করে দিচ্ছি এখন x আর y হচ্ছে আমাদের দুইটা এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন 0 to 1 so question again same find pdf of z so what do I mean by finding pdf of z fz small z okay so find this out সো এগেইন তাহলে এখন আমাকে দুইটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মাঝে হচ্ছে যে আমাকে কনভলিউশন করতে হবে যেহেতু z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এটা আমরা জানি অ্যান্ড ইয়া সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনকে যদি আমরা দেখি এগেইন তাদেরকে যদি আমরা কনভলিউশন করার ট্রাই করি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন জিরো ওয়ান মানে হচ্ছে দুটো ডিস্ট্রিবিউশনে জিরো ওয়ান মানে হচ্ছে তারা দুজনই আছে জিরো থেকে ওয়ানের মাঝে এবং তাদের ভ্যালু কত হবে ওয়ান ডিভাইডেড ভ্যালু যদি মনে রাখো ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস এ এটা ছিল কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ভ্যালু বি হচ্ছে আপার লিমিট এ হচ্ছে লোয়ার লিমিট বিতে ওয়ান বসাইলে আর এতে জিরো বসাইলে আমরা পাবো ওয়ান বাই ওয়ান আর ভ্যালু হয়ে যাবে আমাদের ওয়ান এই ফিক্সড ভ্যালুটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সেটা ওয়ান ওকে আর অফকোর্স ইউনিফর্ম বিটুইন জিরো টু ওয়ান মানে সে জিরো টু ওয়ানের মাঝে একটা ফিক্সড ভ্যালু এবং এই ফিক্সড ভ্যালুটা কত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস এ দ্যাট মিনস দ্যাট উইল বি ওয়ান এখন দ্যাট উইল বি মানে এক্স আর ওয়াই কোনো একটাকে আমরা তাদের মতো রাখবো অন্যটাকে হচ্ছে যে আমরা ফোল্ড করব আগে সো ফোল্ড যদি করি তাহলে সে জিরো আর ওয়ান থেকে সে চলে যাবে জিরো টু মাইনাস ওয়ান অ্যান্ড নেক্সট আমাকে হচ্ছে যে আমাকে শিফট করতে হবে বাট এখানে উই ক্যান কনসিডার সেভারাল কেসেস আমাদেরকে শিফট করে করে এখন চিন্তা করতে হবে যে কোথায় ওভারল্যাপ হয় কোথায় ওভারল্যাপ হয় না
ওয়ান থিং ইজ প্রিটি অবভিয়াস, দেখো আমরা একটু এটাকে স্ট্রেইটেন আপ করি। ওকে, স্টিল মেসড আপ এ বিট। ওকে, সো ওয়ান থিং ইজ অবভিয়াস যে আমি জেড পরিমাণ শিফট করব, কিন্তু এই জেড যদি নেগেটিভ হয় তাহলে পুরো জিনিসটা এইদিকে মুভ করবে। সো জেড যদি নেগেটিভ হয় ইট উইল মুভ সামহোয়ার হেয়ার, এবং এই ক্ষেত্রে কোনো আসলে কোনো আসলে ওভারল্যাপিং নাই, সো দ্যাট মিনস আমাদের রেজাল্ট হবে জিরো। সো যদি আমাদের জেড নেগেটিভ হয়, সো ইমিডিয়েটলি আমরা পরের পেজে যে আসলে এটাকে লিখে আসি, এফ জেড জেড হয়ে যাবে কি আসলে, যদি জেড লেস দেন জিরো হয় তাহলে তার ভ্যালু হয়ে যাবে জিরো, কারণ কোনো ওভারল্যাপ নাই। ওকে, সো জেড যদি পজিটিভ হয় দেন আসলে কি হবে, আমাদের এই পুরো জিনিসটা একটু ভিতরের দিকে ঢুকবে। জিরোর ভ্যালু হয়ে যাবে হচ্ছে তো আমাদের মানে জেড, আর মাইনাস ওয়ানের ভ্যালু হয়ে যাবে কি মাইনাস ওয়ান প্লাস জেড। সো ইনিশিয়ালি যদি ধরি হচ্ছে যে আমরা কিছু পোর্শন আমাদের এই ফার্স্ট সাইড ঢুকছে ভিতরে, অ্যান্ড হোয়াট ডু আই মিন ভিতরে ঢোকা মানে হচ্ছে যে আমাদের এই জিরো ওয়ান ইন্টারভালের মাঝে ঢোকা। সো দ্যাট মিনস ইট উইল লুক সামহাট লাইক দিস। আমি যদি একটু অন্য সাইডে দেখাই উইথ ডিফারেন্ট কালার প্রবাবলি, ইট উইল লুক সামথিং লাইক দিস। তখন আমার ওভারল্যাপ হচ্ছে জিরো থেকে এই যে জেড এর মাঝ পর্যন্ত, জিরো থেকে জেড পর্যন্ত হচ্ছে যে আমাদের ওভারল্যাপ। সো জিরো থেকে জেড পর্যন্ত ওভারল্যাপ, তাহলে হচ্ছে এই মোমেন্টে যদি আমরা ওভারল্যাপ করি, ওভারল্যাপে গুণফল যদি চিন্তা করি ওয়ান আর ওয়ান, দুইটা ক্ষেত্রে ওয়ান আর ওয়ান তাদের গুণফল হচ্ছে ওয়ান। তার মানে দ্যাটস বেসিক্যালি রেক্ট্যাঙ্গেল যার হাইট হচ্ছে ওয়ান এবং যার বেস হচ্ছে কত, জিরো থেকে জেড এর ডিফারেন্স, তার মানে তার বেস হচ্ছে যে আমাদের জেড। তাহলে আমরা ইন্টিগ্রেট করে বের করতে পারি, বাট আমরা তাছাড়া বুঝতে পারতেছি এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়ে যাবে হাইট টাইমস বেস, সেটা হচ্ছে ওয়ান টাইমস জেড জেড। ঠিক আছে, বাট এটা কখন হবে এটা যখন হচ্ছে যে জেড এর ভ্যালু, এই যে জেড এর ভ্যালু সে জিরো থেকে বড় হবে, সবই ডেফিনেটলি তাকে পজিটিভ সাইডে ঢুকতে হবে। বাট অলসো এই জেড এর ভ্যালু যেন ওয়ানের থেকে কম হয়, কারণ ওয়ানের থেকে যদি বড় হয়ে যায় তখন কিন্তু আমার সিচুয়েশন আলাদা। সো দ্যাটস হোয়াট আই নিড টু রাইট, দ্যাট দিট উইল বি সামথিং লাইক জেড যখন আমার জিরোর থেকে জেড এর ভ্যালু বড়। আর জিরোর থেকে বড় বলতে আসলে কার থেকে আবার ছোট হতে হবে, ওয়ানের থেকে ছোট। এই পয়েন্টটাকে আমি একটু ইলাস্ট্রেট করি যে কেন ওয়ানের থেকে ছোট হইতে হবে। বিকজ জেড যখন ওয়ানের থেকে বড় হয়ে যাবে, হাউ উইল ইট দিস ওভারল্যাপ লুক লাইক। ওকে, জেড যখন ওয়ানের থেকে বড় হয়ে যাবে, দিস ওভারল্যাপ উইল লুক সামথিং লাইক দিস। সে ওয়ানের থেকে বড় হয়ে যায়, জেড থাকবে এখানে, এবং ইট উইল লুক সামথিং লাইক দিস। এখন এই অবস্থায় যদি আমি ওভারল্যাপকে চিন্তা করি, ওয়ানের থেকে যদি জেড বড় হয়ে যায়, এই যে জেড এর ভ্যালু এখানে, তাকে আমি ধরতেছি, সে যদি ওয়ানের থেকে বড় হয়ে যায় তখন কিন্তু আমার ওভারল্যাপ শেষ হয়ে যাবে ওয়ানে, আর ওভারল্যাপ শুরু হবে আমাদের এই এজ থেকে। এই এজের ভ্যালু হচ্ছে কত এখানে, মাইনাস ওয়ান প্লাস জেড। তখন কিন্তু আমার যে রেক্ট্যাঙ্গেল হবে তার বেস ডিফারেন্ট হবে। সেই রেক্ট্যাঙ্গেলের হাইট স্টিল ওয়ান, ওয়ান টাইমস ওয়ান হয়ে যাবে আমাদের স্টিল ওয়ান, বাট সেই রেক্ট্যাঙ্গেলের বেস হয়ে যাবে কত ডিফারেন্ট। রেক্ট্যাঙ্গেলের বেজের লেন্থ হবে আপার কোঅর্ডিনেট মাইনাস লোয়ার কোঅর্ডিনেট, আপার কোঅর্ডিনেট হচ্ছে ওয়ান, মাইনাস লোয়ার কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস ওয়ান প্লাস জেড। সো দ্যাট উইল বি সামথিং লাইক দিস, টু মাইনাস জেড। টু মাইনাস জেড টাইমস ওয়ান করলে আমাদের রেজাল্ট আসবে টু মাইনাস জেড। সো ইট উইল বি সামথিং লাইক দিস যদি আমাদের ওয়ান থেকে জেড বড় হয়ে যায়। বাট ওয়ান থেকে জেড বড় হইতে হইতে কোন পর্যন্ত আসলে এটা থাকবে, জেড যদি অবভিয়াসলি যদি সেটা এরকম বড় হয়ে যায়, জেড যদি এত বড় হয়ে যায় যে এই সাইডটাও ওয়ানের বাইরে চলে আসলো, মাইনাস ওয়ান প্লাস জেড যেটা ছিল, এটাও যদি ওয়ানের ডান পাশে চলে আসে তাহলে কিন্তু আর কোনো ওভারল্যাপ নাই, তখন রেজাল্ট হচ্ছে আবার কি জিরো। সো জিরো কখন আসতেছে, যখন মাইনাস ওয়ান প্লাস জেড ওয়ানের থেকে বড় হয়ে যাচ্ছে, বা অন্য কথায় জেড টু এর থেকে বড় হয়ে যাচ্ছে। সো জেড যদি টু এর থেকে বড় হয়ে যায় তাহলে আসতেছে আবার জিরো। তার মানে এই রেজাল্টটার আপার লিমিট হচ্ছে, যদি এই রেজাল্টটা ভ্যালিড হবে যতক্ষণ পর্যন্ত জেড টু এর থেকে আবার ছোট আছে। সো এটা হচ্ছে আমাদের জেড এর পিডিএফ এগেন। অ্যাট সাম পোর্শন ইট ইজ কি বলা যায়, জেড জিরো থেকে ওয়ানের মাঝে তার ভ্যালু হচ্ছে লিনিয়ারলি জেড, অ্যান্ড ওয়ান থেকে টু এর মাঝে তার ভ্যালু হচ্ছে টু মাইনাস জেড, এবং তার আগে পরে দুইটা ক্ষেত্রে আসলে জিরো।
এগেইন দিস ইজ পিওর কনভলিউশন, আমরা কনভলিউশন যেভাবে করি। অ্যান্ড তুমি এটা বুঝতেই পারতেছো যে আসলে আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে আসলে শিফট করতে করতে ঢুকাই এর ভিতরে, প্রথমে কিন্তু অনেক বেশি বেশি এরিয়া ঢুকবে, অনেক বেশি এরিয়া ঢুকবে, আমি যত শিফট করব বেশি বেশি জিনিস ঢুকবে, আমাদের রেজাল্ট বাড়বে। কিন্তু একটা পর্যায়ে যে কি হবে, আসলে দুইটা রেক্ট্যাঙ্গেল ফুলি ওভারল্যাপ করবে, দ্যাটস মাই হায়েস্ট লিমিট। এরপরে যদি ওকে আবার ডান দিকে শিফট করি তখন কিন্তু আসলে আবার কমতে থাকবে। সো এটা হচ্ছে যে আমাদের দুইটা কেস, এই যে প্রথম কেস অ্যান্ড সেকেন্ড কেস। ওকে, অ্যান্ড আলটিমেটলি আমি যদি খুব বেশি আবার শিফট করি তাহলে সে আসলে রেক্টেঙ্গেলটা টোটালি বাইরে চলে আসবে, তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে আসলে আবার জিরো। সো দিস উইল লুক লাইক হোয়াট, এটা দেখতে কিরকম হবে খেয়াল করো, যে আমাদের এই জেড এর পিডিএফটা আমরা যদি রেড কালারে দেখাই, সো 0 1 2, জিরোর আগে সে জিরো থাকবে, জিরো থেকে ওয়ান পর্যন্ত সে আসলে জেড মানে লিনিয়ারলি বাড়তেছে, সো ইট উইল লুক সামথিং লাইক দিস। অ্যান্ড ওয়ান থেকে টু পর্যন্ত সে আসলে টু মাইনাস জেড, তার মানে সে একটা নেগেটিভ স্লপের একটা হচ্ছে লাইন, অ্যান্ড নেগেটিভ স্লপের লাইন, এবং সে ইন্টারসেক্ট করছে টুতে, ঠিক আছে। সো সে দেখতে হবে আসলে এরকম নেগেটিভ স্লপের লাইন, এবং তার ইন্টারসেক্ট থাকবে হচ্ছে টুতে, ইন্টারসেক্ট। ওকে, সো ওই পজিশন থেকে আমি আসলে লিখলাম দ্যাট উইল ইন্টারসেক্ট ইন টু। অ্যান্ড তারপর হচ্ছে সে আবার জিরো, সো ইউ ক্যান সি দ্যাট উইল ফাইন্ড এ রেক্ট্যাঙ্গুলার পিডিএফ। ওকে, অ্যান্ড দিস ইজ নট সারপ্রাইজিং, আমরা জানি যে আসলে আমরা যদি বক্সকে দুটো দুটো রেক্ট্যাঙ্গেলকে যদি আমরা কনভলিউশন করি তাহলে আমরা ট্রায়াঙ্গেল পাবো, সো আর ফাইন্ডিং এ ট্রায়াঙ্গুলার পিডিএফ হিয়ার। ওকে, বাট আমি জাস্ট এই কেসটাকে ইউনিফর্ম মানে আসলে আমরা শো করলাম ইন ডিটেলস হোয়াট ইজ হ্যাপেনিং। সো যদি দুইটা ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম হয়, দ্য রেজাল্ট উইল বি সামথিং ট্রায়াঙ্গুলার। এগেন এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল টু, এই কোনো স্টেপে তোমার যদি কনফিউশন থাকে বলতে পারো, ফিল ফ্রি টু টেল মি অর লেট মি নো। আদারওয়াইজ আমরা নিউ একটা রিলেশনে যাব, লাইক জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর জন্য তাদের প্রুফ একটা, ওই প্রুফকে ইউজ করে আমরা এই রিলেশনের কিছু এক্সাম্পল সলভ করছি। সিমিলারলি আমরা এখন অন্য রিলেশনে যাব, অন্য ফাংশনে যাব, জেড এক্স ওয়াই এর অন্য ফাংশনও হতে পারে, ওয়াই এক্স প্লাস ওয়াই, ইট ক্যান বি এক্স ইন্টু ওয়াই, ইট ক্যান বি এক্স ডিভাইডেড বাই ওয়াই, এনিথিং। ওই ফাংশন যদি, যখনই আমি ফাংশনকে চেঞ্জ করব তখনই আমার কোনো এক্সাম্পল বা কংক্রিট কেসে আসার আগে আমাকে যেটা করতে হবে ওই রিলেশনটাকে প্রুফ করতে হবে, আসলে যে ওই রিলেশনের জন্য আমার করেসপন্ডিং প্রুফ কি, জেড কিভাবে কানেক্টেড। ওকে, ওকে, মাল্টিপল পিপল ওয়ান্ট টু জয়েন, ঠিক আছে। ওকে, আমরা দেন হচ্ছে প্রুফ টুতে চলে যাই। সো প্রুফ টু মানে হচ্ছে আমরা এখন রিলেশনকে চেঞ্জ করে দিব, জেড ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। ওকে, সো ফাইন্ড রিলেশন between PDF of Z and joint PDF of XY. So Z এর PDF এর সাথে that means if Z Z তার সাথে XY এর জয়েন্ট PDF আছে, তার রিলেশন এস্টাবলিশ করো, সেটা হচ্ছে আমাকে কোশ্চেনটা বলতেছে। ওকে, সো ওয়ান্স এগেইন আমরা এই রিলেশনকে আগে এস্টাবলিশ করব, তারপর আমরা কংক্রিট কেস দেখব যে আসলে এক্স ওয়াই যদি এরকম এরকম হয়, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর সাচ অ্যান্ড সাচ ডিস্ট্রিবিউশন, দেন জেড এর ডিস্ট্রিবিউশন কি আসলে, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ জেড। সিমিলারলি আমরা আগে ক্লাসে আমরা যেটা দেখছি, উইল স্টার্ট উইথ সিডিএফ, ফাইন্ডিং আউট দি সিডিএফ অফ দি জেড। ওকে, সো আমরা যদি সিডিএফ থেকে শুরু করি, এফ জেড জেড, সো জেড এর সিডিএফ এর আসলে ডেফিনেশন কি, ইজ বাই ডেফিনেশন প্রবাবিলিটি দ্যাট জেড এর ভ্যালু হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল টু স্মল জেড। ওকে, of course, which is true, this is true, there is no brainer here, and if now as soon as I get chance আমি আসলে এখনই যেটা করব, ক্যাপিটাল জেড এর জায়গায় এক্স আর ওয়াই এর ফাংশনটাকে বসাই দিব, x divided by y is less than equal to z. Okay, now I can write this in two form. Okay, I can write this in probably two form. So let's see what is happening.
সো ফার্স্টলি ইজ দ্যাট যে আসলে এটা ইকুয়াল টু ইজ হোয়াট। আমি যদি আমরা যদি জানি যদি আমরা ওয়াই কে ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসবে সেটা, তাহলে এটা যেটা আসবে এক্স ইজ লেস দেন ওয়াই জেড। আমি সিম্পলিফাই করতেছি। আর এটাই আসার কথা, কিন্তু ওয়েন উইল দিস বি ভ্যালিড? আমি একটা ইনইকুয়ালিটিকে আমি ইনইকুয়ালিটি কিন্তু এখানে ফ্লিপ হবে না যদি আমার ওয়াই হচ্ছে পজিটিভ হয়, বাট বাই কন্ট্রাস্ট ওয়াই যদি নেগেটিভ হয় দেন দেখো দেন কিন্তু ইনইকুয়ালিটি ফ্লিপ হয়ে যাবে, তখন আসলে লেস দ্যানের জায়গায় হয়ে যাবে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই জেড। এটা কখন আসবে? যদি ওয়াই লেস দ্যান জিরো হয়। সো দ্যার আর টু কেসেস হেয়ার, একটু নোটিস করো। আমরা যদি এখান থেকে আমরা যদি আনি এখান থেকে, let me probably increase it a bit more. আচ্ছা, কেউ একজন ঢুকতে চাচ্ছে, let me give him entrance. ওকে, ঠিক আছে। সো আমরা এখানে ছিলাম যে আমাদের সিডিএফ অফ জেড, অ্যান্ড দেন আমরা এখানে আসলাম জেড এর ভ্যালুকে বসায় দিলাম যেটা ছিল এক্স বাই ওয়াই। সো এখন ডেফিনেটলি অফকোর্স কি হবে, রিলেশনকে স্যাটিসফাই করলে মানে হচ্ছে এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়াই জেড, কিন্তু এই লেস দ্যানটা লেস দ্যানই থাকবে যদি ওয়াই আসলে পজিটিভ হয়। ঠিক আছে, কারণ আমি ওয়াই কে ওই পাশে নিচ্ছি, কিন্তু ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে আসলে সেটা ইনইকুয়ালিটি ফ্লিপ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। ওকে, সো দ্যাট মিনস দের আর টু কেসেস হিয়ার। সো ওয়ান্স এগেইন আমাকে এখন তাহলে এই দুইটা কন্ডিশনের জন্য আমাকে আসলে উইন বোথ দোজ কেসেস আমাকে আসলে ইন্টিগ্রেট আউট করতে হবে, এন্ড দেয়ার ইজ এ থার্ড ব্র্যাকেট হিয়ার। আমি থার্ড ব্র্যাকেট নোটেশন যেটা দেখি। সো আমরা যদি পজিটিভ কেসটাকে আমরা যদি দেখি যে আসলে ওয়াই যেখানে পজিটিভ, আমরা এক্স ওয়াই প্লেনে বোঝার চেষ্টা করি যে আমরা কোন রিজনে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। এক্স ওয়াই প্লেনে যদি আমরা বোঝার চেষ্টা করি এখানে, দেন ইউ ক্যান সি যে আমাদের এক্স ওয়াই ওয়াই যখন পজিটিভ তখন আমাদের ইকুয়েশন কি, এক্স ইকুয়াল টু ওয়াই জেড। ইনইকুয়ালিটি হচ্ছে এক্স লেস দেন ওয়াই জেড, তাহলে ইকুয়ালিটি কি এক্স ইকুয়াল টু ওয়াই জেড। জেড হচ্ছে এখানে কনস্ট্যান্ট, যেহেতু আমরা এক্স ওয়াই প্লেনে আসি তাহলে তাদেরকে প্লট করলে আমি আসলে কি পাবো? আই উইল ফাইন্ড এ লাইন, রাইট? আই উইল ফাইন্ড এ লাইন দ্যাট গোজ থ্রু অরিজিন, কারণ কোনো এম এক্স প্লাস সি কোনো সি টার্মস নাই। সো আই উইল ফাইন্ড এ লাইন দ্যাট গোজ থ্রু অরিজিন। ওকে, অরিজিন থেকে যাবে এরকম কোনো একটা লাইন হচ্ছে আমরা পাবো। সো আমরা ওয়াই যখন পজিটিভ তখন আমাদেরকে আসলে কাকে বড় রাখতে হবে? এক্স ইজ লেস দেন ইকুয়াল ওয়াই জেড। সো আমাদেরকে ইন দ্যাট কেস আমাদেরকে বড় রাখতে হবে আসলে ওয়াই কে, আমাকে ওয়াই টার্মটাকে বড় রাখতে হবে। দ্যাট মিনস আমি ইন দ্যাট কেস আমি আসলে কোথায় থাকবো? দ্যাট মিনস ইন দ্যাট কেস দেখো ওই লাইন থেকে যদি আমি নিচে আসি তাহলে তো আসলে ওয়াই কমে যাচ্ছে, আর লাইন থেকে উপরে উঠলে আসলে ওয়াই বাড়তেছে। সো ইন দিস কেস আমাকে আসলে লাইন থেকে উপরে উঠতে হবে যেহেতু আমি ওয়াই কে বড় রাখতে চাচ্ছি। সো ইন দ্যাট কেস আমার ইন্টিগ্রেশনের এরিয়া হচ্ছে সামথিং লাইক দিস, অল অফ দিস থিং, যেটা আমি লাইনের এই পাশটাতে আমি থাকতে পারবো। আচ্ছা, এর পরের কেসে যদি দেখি ওয়াই যখন লেস দ্যান জিরো, এই যে এই লাইন থেকে নিচে ওয়াই লেস দ্যান জিরো মানে কি আসলে আমাদের ওয়াই লেস দ্যান জিরো মানে হচ্ছে এই বার থেকে নিচে, তখন আসলে কি হচ্ছে আমাদের? ইন দ্যাট কেস হোয়াট আই এম সেইং যে এখানে ইনইকুয়ালিটি আসলে চেঞ্জ, এখানে আসলে এক্স কে বড় রাখতে হবে, তাহলে এখন আমি থাকবো উল্টা পাশে, যেটা আমরা বলতেছিলাম আমি যদি এই সাইডে যাই দেন আমার এক্স বাড়তেছে, সো আই উইল স্টে ইন দিস সাইড। সো ওয়াই লেস দেন জিরো মানে নিচের হাফে নিচের কোয়াড্রেন্টে হচ্ছে যে আমাদের জন্য ইন্টিগ্রেশন এরিয়া হচ্ছে যে এটা, we have to integrate on this area. ওকে, সো আমাদেরকে এখন এই দুইটা এরিয়াতে করেসপন্ডিংলি ওয়াই গ্রেটার দেন জিরো মানে টপ হাফের জন্য একটা এরিয়াতে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, বটম হাফের জন্য আরেকটা এরিয়াতে ইন্টিগ্রেট করতে হবে। দ্যাট ইজ ওয়্যার উই আর লাইং রাইট নাও। ওকে, সো আমরা এখন ইন্টিগ্রেশনটাকে আমরা প্রসিড করব। ফার্স্ট লেটস মি ডু দিস, রাইট দিস। ওকে, ঠিক আছে। সো আমরা যদি তাহলে এখন আসি, লেট মি গো হেয়ার, এফ জেড জেড এই পর্যন্ত ছিলাম আমরা। ওকে, প্রবাবলি রাইট ফ্রেশ, ঠিক আছে। সো আমরা টেক্সট বক্সে যাই, অ্যান্ড এফ জেড জেড আমরা যেটা দেখতেছিলাম
সো আমাদেরকে বেসিক্যালি একটা জায়গায় ইন্টিগ্রেট করতে হবে। উইল হ্যাভ টু ডু ডাবল ইন্টিগ্রেশন। সো লেট আস টেক দিস অ্যান্ড অলসো এর ভিতরেও আরেকটা ইন্টিগ্রেশন আসবে। সো লেট আস টেক দিস এগেইন। সো সামথিং এফ এক্স ওয়াই এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ এর ইন্টিগ্রেশন করবো, ডিএক্স ডিওয়াই হবে। সো এখন আমরা লিমিট কি সেটা বুঝতে হবে। তাহলে আমরা ডিএক্স বরাবর আগে যাচ্ছি। সো ফার্স্ট সি লিমিট ইন এক্স। আমরা প্রথমে টপ হাফের জন্য বুঝি আগে। সো টপ হাফের জন্য আমরা যখন যাচ্ছি, টপ হাফের জন্য আমরা যখন যাচ্ছি তখন আসলে এক্স বরাবর গেলে বাম পাশে শুরু করতেছি কি মাইনাস ইনফিনিটি থেকে, তাহলে লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি, আর ডান পাশে আমরা শেষ করতেছি হচ্ছে এই লাইনে। এই লাইনের ইকুয়েশন কি এক্স ইকুয়াল টু ওয়াই জেড, তাহলে এই ভ্যালু হচ্ছে ওয়াই জেড। সো তার মানে আমাদের লিমিট হয়ে যাবে এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু আর ওয়াই জেডে যে শেষ। কারণ আমরা টপ হাফে আমরা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করতেছি আর ওয়াই জেডে যেয়ে থামতেছি। আর টপ হাফে সিমিলারলি আমরা এরকম লাইন টেনে টেনে কভার করা শুরু করব কোথায়, শেষ করব কোথায়। এরকম লাইন টেনে টেনে কভার করা আমাদেরকে শুরু করে যেতে হবে ওয়াই জিরো থেকে আর শেষ করে দিতে হবে ওয়াই ইনফিনিটিতে। তাহলে আমাদের জন্য লিমিট হয়ে যাবে জিরো টু ইনফিনিটি ডিওয়াই, মানে আউটার লিমিট। তাহলে এটা গেল অনলি টপ হাফ পার্টটা, অনলি টপ হাফ পার্টটা গেল এটা। অ্যান্ড বাই কন্ট্রাস্ট আমরা যদি হচ্ছে আমাদের বটম হাফের জন্য তো আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে বাট উইথ ডিফারেন্ট লিমিট। তাহলে আমরা যদি বটম হাফের পার্টটা যদি আমরা লিখি, সো বটম হাফের পার্টে যদি আমরা যাই, উই আর লুকিং ফর হোয়াট উইল বি দি ইন্টিগ্রেশন লিমিটস, রাইট? সো আমরা তাহলে এখন দেখি, তাহলে বটম হাফের ক্ষেত্রে ডিএক্স যদি আমরা করি, ডিএক্স এর ক্ষেত্রে হোয়াট আর আওয়ার স্টেপস বা হোয়াট আর আওয়ার, তাহলে হচ্ছে যে এইখানে আমরা শুরু করতেছি কোথা থেকে, এই লাইন থেকে, আর শেষ করতেছি কোথায়, ইনফিনিটিতে। তাহলে আপার লিমিট তো ইনফিনিটি আর লোয়ার লিমিট হচ্ছে এই লাইন, এই লাইন বরাবর এক্স এর ভ্যালু কত, ওয়াই জেড। সো আমরা এখানে বসাবো ওয়াই জেড অ্যান্ড শেষ করবো ইনফিনিটিতে, ডিএক্স চলে গেল। তাহলে ডিওয়াই আমাদেরকে তাহলে তো আমাদেরকে জাস্ট চিন্তা করতে হবে এরকম লাইনটার আমি শুরু করব কোন ওয়াই থেকে আর শেষ করব কোন ওয়াইতে। তাহলে শুরু করতেছি একদম মাইনাস ইনফিনিটি থেকে আর শেষ করব কোথায়, একদম উপরে যেয়ে যে আমি কত উপর পর্যন্ত যেতে পারবো, জিরো পর্যন্ত। সো ইট উইল বি সামথিং লাইক দিস ফ্রম মাইনাস ইনফিনিটি টু জিরো। সো দিস ইজ ওয়ার উই আর স্টাক ইন। ওকে, আমরা এই পর্যন্ত আসলে আসলাম। ইউ নিড টু ডু টু ইন্টিগ্রেশন। ঠিক আছে, সো আমি যদি একটু এটাকে ইকুয়েশন মোডে লিখি, মাইনাস ইনফিনিটি টু হচ্ছে উপরে ছিল আমাদের ওয়াই জেড, আর এখানে ছিল হচ্ছে ফ্রম জিরো টু টপ পার্টে ছিল হচ্ছে আমাদের ইনফিনিটি। অ্যান্ড এগেইন লেট মি টেক দিস আউট, এখানে ছিল কি ওয়াই জেড, নিচে ছিল ওয়াই জেড, আর উপরে ছিল কত আসলে, উপরে ছিল হচ্ছে যে আমাদের প্লাস ইনফিনিটি, আর নিচে ছিল হচ্ছে যে আমাদের মাইনাস ইনফিনিটি টু এগেইন ইট উইল বি সামথিং লাইক জিরো। জিরো টু ইনফিনিটি করে দিই এটাকে। ওকে, সো দিস ইজ দ্য রেজাল্ট যেখানে আমরা আসলাম আসলে। এখন অফকোর্স এটা হচ্ছে সিডিএফ, বাট অফকোর্স দিস ইজ সিডিএফ অ্যান্ড উই নিড টু টেক ডেরিভেটিভ অফ সিডিএফ টু ফাইন্ড আউট দ্য পিডিএফ। এখন তাহলে আমাদেরকে দুইটা পার্টে কাজ করতে হচ্ছে, দুইটা ডাবল ইন্টিগ্রেশন আছে, ডাবল ইন্টিগ্রেশন আছে দুইবার, আর প্রতিটা ডাবল ইন্টিগ্রেশনের ভিতরে প্রতিটা ইন্টিগ্রালকে আমার ডেরিভেটিভ নিতে হবে। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং, আমাদের আসলে কি হচ্ছে, তাহলে আমরা যদি নিচে আসি, আচ্ছা লেট মি রাইট দিস এগেইন লেট মি টেক এ টেক্সট বক্স। তাহলে আমরা জানি যে আমরা যদি পিডিএফ বের করতে চাই এফ জেড জেড, তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ডেরিভেটিভ নিতে হবে। আমাদের ডেরিভেটিভ নিতে হবে এই হচ্ছে তোমার সিডিএফ এর কার রেসপেক্টিভ ডেরিভেটিভ, জেড এর রেসপেক্টিভ ডেরিভেটিভ। So how are we going to do that? So that means d divided by dz of this whole block. এই হোল ব্লকের মাঝে আমরা d divided by dz করব। ঠিক আছে, সো দিস ইজ আমাদের সিচুয়েশন এখন।
আসলে হোল ব্লকে ২ টা ডাবল ইন্টিগ্রেশন আছে। এখন প্রতিটা ডাবল ইন্টিগ্রেশনকে আমাদের হচ্ছে ডেরিভেটিভ নিতে হবে। আর প্রতিটা ডাবল ইন্টিগ্রেশন মানে যেকোনো ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ নেওয়ার ওয়ে হচ্ছে লেবনিজ রুল অফ ইন্টিগ্রেশন আন্ডার ডেরিভেটিভ আন্ডার ইন্টিগ্রেশন সাইন। সো আমি যদি এগেইন লিখি, লেট মি রাইট দিস ডাউন। এফ জেড জেড, সো আমি ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভটাকে ইন্ডিভিজুয়াল তাদের মাঝে স্প্রেড করে দেই। ওকে, লেট মি গো স্লো এ বিট। সো প্রথমে হচ্ছে এই পার্টটার ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটার হচ্ছে যে আমাদের ডেরিভেটিভ নিতে হবে, অ্যান্ড দেন প্লাস সামথিং লাইক দিস, ডি বাই ডিজেড করতে হবে সেকেন্ড পার্টটা। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার সিচুয়েশন যেখানে আমরা আসলে আসছি। ঠিক আছে, ওকে আমি স্পেস দিলাম জাস্ট কনফিউশন এড়ানোর জন্য। সো অফকোর্স আমরা এখন আসলে তাহলে কিভাবে ইন্টিগ্রেট করব? দি রুল ইজ সেম, লেবনিজ রুল। যে কোনো ইন্টিগ্রেশনকে ডেরিভেটিভ নেওয়ার জন্য আওয়ার রুল ইজ প্রেটি মাচ সেম। দেখো আমরা যদি একটা একটা করে পার্ট নিয়ে আসি, ফার্স্ট লেট আস কভার দিস পার্ট। আমরা এই পার্টটাকে শুধুমাত্র আগে কভার ডাউন করি। সো এই পার্টটাকে যখন আমরা কভার ডাউন করব, দুটো ইন্টিগ্রেশন আছে নাকি কি আছে আমরা সেটা দেখবো না, আমরা আগে দেখবো যে আসলে প্রথম যে আউটার ইন্টিগ্রেশন আছে, আউটার ইন্টিগ্রেশনের রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা আগে নিব। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা প্রথমে এই আউটার ইন্টিগ্রেশনের রেসপেক্টে ডেরিভেটিভ নিব, আর তখন হয়ে যাবে এই ভিতরের যা কিছু আছে এই পুরোটুকু হয়ে যাবে আমাদের ইন্টিগ্র্যান্ড এফ। তাহলে এখানে আমরা জানি যে আসলে এই ভিতরে কোনো কিছুতে আসলে তাকানোর দরকার নেই, আমরা আসলে সিম্পলি চিন্তা করি। আমরা যদি আসলে সিম্পলি চিন্তা করি তাহলে একটা টার্ম থাকবে আপার লিমিটের টার্মটা ছিল এরকম, আপার লিমিটের ডেরিভেটিভ টাইমস ভিতরের ফাংশনে আপার লিমিট বসাই দিব, কিন্তু ইনফিনিটির ডেরিভেটিভ হবে কত? জিরো। সো দিস টার্ম উইল বি ডেফিনেটলি জিরো। সিমিলারলি লোয়ার টার্ম যেটা লোয়ার লিমিটের টার্মটা ছিল এরকম যে লোয়ার লিমিটের ডেরিভেটিভ টাইমস ফাংশনের লোয়ার লিমিটটা বসাই দিব, জিরোর ডেরিভেটিভ হচ্ছে জিরো, তার মানে উইল গেট অ্যানাদার জিরো। অ্যান্ড দেন যে থার্ড টার্মটা ছিল সেটা হচ্ছে যে আমি বাকি সব কিছুকে সেম রাখবো, জিরো টু ইনফিনিটি লিমিট টিমিট সব কিছু সেম। এখন আমি ফাংশনের উপর ফোকাস দিব, তাহলে ডি বাই ডিজেড হয়ে যাবে হচ্ছে যে আমাদের এই ভিতরের ফাংশন, যে ভিতরের যে বক্সটা আছে। এখন ভিতরের বক্সটাকে যদি আমি আনরেভেল করি, হোয়াট এম আই গোয়িং টু সি? আমি আসলে দেখবো দ্যাট আই উইল সি দ্যাট দ্যার ইজ, ভিতরের ফাংশনের মাঝে হচ্ছে যে আবার আরেকটা ইন্টিগ্রেশন আছে। সো আই উইল সি সামথিং লাইক দিস, ডি বাই ডিজেড। এখন আমি ভিতরেরটাকে আমি আনরেভেল করি, সো আই উইল সি ডি বাই ডিজেড from minus infinity to yz f x y x comma y dx and dy। ওকে, সো প্রথম ইন্টিগ্রেশনের ভিতরে আমি ডেরিভেটিভটাকে নিয়ে গেছি, তাহলে এখন শুধুমাত্র সেকেন্ড ইন্টিগ্রেশনটাকে আমার ডেরিভেটিভ নেওয়া বাকি। এখন সেকেন্ড ইন্টিগ্রেশনটাকে আমি যখন আবার ডেরিভেটিভ নেওয়া শুরু করব, হোয়াট এম আই গোয়িং টু অবজার্ভ? আমি আসলে কি অবজার্ভ করবো এখানে? আপার লিমিটের টার্ম থাকবে, লোয়ার লিমিটের টার্ম থাকবে, আর ফাংশনের টার্ম থাকবে। সো এই ভিতরের জিনিসকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, আপার লিমিটের টার্ম হচ্ছে আপার লিমিটের ডেরিভেটিভ, ওয়াই জেড এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের জেড এর রেসপেক্টে ওয়াই জেড এর ডেরিভেটিভ হচ্ছে সিম্পলি ওয়াই। দে এন্ড হচ্ছে আপার লিমিটের টার্মে যেটা থাকতো, আপার লিমিটের ডেরিভেটিভ টাইমস আমরা ফাংশনে আপার লিমিটটাকে বসাই দিব। ফাংশন তো এক্স ওয়াই দুটোর রেসপেক্টে, কার জায়গায় বসাবো? ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর জায়গায় হচ্ছে যে আমরা আপার লিমিটের ভ্যালুটাকে আমরা বসাই দিব। ওকে, সো it will look probably something like this. if x y x এর জায়গায় বসাচ্ছি তাহলে এখানে আসতেছে হচ্ছে যে আমাদের y z কমা y। ঠিক আছে, সো দেন ফাইনালি আফটার দ্যাট আমাদের লোয়ার লিমিটের যে টার্মটা থাকবে, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি, লোয়ার লিমিটকে ডেরিভেটিভ নিলে থাকবে জিরো, সো লোয়ার লিমিটের টার্ম বাই ডেফিনেশন হয়ে যাবে জিরো। আর থার্ড যে টার্মটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের লিমিট সব কিছু সেম,
লিমিট সবকিছু সেম, কিন্তু শুধুমাত্র ভিতরের ফাংশনকে আমি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিব, কিন্তু ভিতরের ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই এর রেসপেক্টে, তাহলে তার জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়ে যাবে জিরো। সো জিরো ডট ডিএক্স হুইচ ইজ অলসো অ্যানাদার জিরো। সো আমি অনলি আমার ভিতরের পার্ট থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে ওয়াই এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই। সো আমি আসলে ওয়ার এম আই লেফট অ্যাট, এটা ছিল অনলি ভিতরের পার্ট, আর বাইরের ইন্টিগ্রেশন তো আমার জন্য আছেই। সো জিরো টু ইনফিনিটি আমি যেটা আসতেছি জিরো টু ইনফিনিটি ডিওয়াই, আর ভিতরের ডি বাই ডিজেড করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই। ঠিক আছে, দিস ইজ দ্য রেজাল্ট দ্যাট হ্যাভ গন ফ্রম ফার্স্ট পার্ট। প্রথম পার্ট থেকে আমি এখানে আসলাম, ঠিক আছে। Now I have to do similar thing for second part. Second part হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশন এই ডি বাই ডিজেড অফ ডাবল ইন্টিগ্রেশনটাকে। ওকে, সো এই পার্টটাকে যদি পার্টটা যদি আমরা সিমিলার কাজ করা শুরু করতে থাকি, then also I'll have to do the same thing. আউটার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি যেটা দেখবো যে লোয়ার আপার লিমিট লোয়ার লিমিটের টার্ম হয়ে যাবে জিরো। আউটার ইন্টিগ্রেশনটার ভিতরে যখন আমি ইনার মানে ডেরিভেটিভটাকে নিব, তখন ভিতরে সবকিছু হয়ে যাবে আমাদের ফাংশন এফ, যাই থাকুক না কেন। তাহলে আসলে আমাদের আউটার ইন্টিগ্রেশনের জন্য টার্মটা থাকবে শুধুমাত্র ফাংশনের টার্ম মাইনাস ইনফিনিটি টু জিরো, অ্যান্ড হচ্ছে তাহলে থাকবে ডি বাই ডিজেড আমার ইনার পার্ট যেটা, কিন্তু ইনার পার্টে ভিতরের পার্টে আসলে আবার আমাদের ফাংশনের পার্টে আমাদের একটা ইন্টিগ্রেশন আছে ওয়াই জেড টু ইনফিনিটি এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই ডিএক্স, এবং পুরোটার বাইরে হচ্ছে আমাদের ডিওয়াই। সেটা হচ্ছে আমাদের সিচুয়েশন। প্রবলি লেট মি রাইট এ বিট বেটার। ওকে, তো সিমিলারলি আমরা সিম্পলি যেটা করলাম, যেহেতু আসলে লিমিট দুটো কনস্ট্যান্ট, সো লিমিট দুটো কনস্ট্যান্ট থাকলে আমরা আসলে ডেরিভেটিভকে ডিরেক্ট ভিতরে নিয়ে নিতে পারি আসলে, কারণ লিমিট কনস্ট্যান্ট মানে লিমিটের টার্মস আসলে জিরো। অনলি ডেরিভেটিভের টার্মস থাক মানে ফাংশনের টার্মস থাকবে, আর তাহলে লিমিট দুটো ফিক্সড, ডি বাই ডিজেড অ্যাপ্লাই হবে ডাইরেক্ট ভিতরের ফাংশনের উপর। বাট এখানে যেহেতু এটা ডাবল ইন্টিগ্রেশন ছিল, তাহলে ভিতরের ফাংশনটাও আসলে কি আরেকটা ইন্টিগ্রেশন। নাও এখানে আমাকে আবার লেবনিজ রুল অ্যাপ্লাই করতে হবে, আপার লিমিটেড টার্ম লোয়ার লিমিটেড টার্ম ফাংশনের টার্ম। এখানে যদি আমরা সিম্পলি দেখি, আবার দেখি, আপার লিমিটের টার্ম আসবে জিরো, কারণ ইনফিনিটির ডেরিভেটিভ জিরো। লোয়ার লিমিট মানে ফাংশনের টার্মও আসবে জিরো, কারণ ফাংশনটা এক্স এর রেসপেক্টে তাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে হয়ে যাবে সেটা জিরো। আমরা শুধুমাত্র কোন টার্মস থাকবে, লোয়ার লিমিটেড টার্মস থাকবে আমাদের জন্য। সো লোয়ার লিমিটেড টার্মস দেখতে কিরকম হবে, মাইনাস ইনফিনিটি টু জিরো ডিওয়াই পাশে বসাই দিচ্ছি আগে। ওয়াই জেড এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড হয়ে যাবে আসলে ওয়াই। তারপর হচ্ছে আমরা ফাংশনে এগেইন আমাদের যেটা কথা ছিল, ফাংশনের ক্ষেত্রে আমরা কি বসাই দিব, আমরা ফাংশনের লোয়ার লিমিটটাকে বসাই দিব। বাট এখানে তাহলে কার জায়গায় বসাবো, ডিএক্স যেহেতু এক্স এর জায়গায় বসাবো, আমাদের আসবে ওয়াই জেড কমা ওয়াই। বাট একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা লোয়ার লিমিটের টার্ম, সো তার আগে একটা মাইনাস সাইন থাকবে। এটাই হচ্ছে যে আমাদের সেকেন্ড পার্ট। সো বোথ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টে যদি আমরা তাকাই, দেখো ওয়াই এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই, তারপর সিমিলারলি ওয়াই মাইনাস ওয়াই এফ এক্স ওয়াই। প্রথম ক্ষেত্রে লিমিট হচ্ছে জিরো টু ইনফিনিটি, আর সেকেন্ড ক্ষেত্রে লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো। সো একটাই অনলি চেঞ্জেস আছে, আমি অনলি একটাই চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে প্রথম টার্মের ক্ষেত্রে পজিটিভ সাইন আছে, আর সেকেন্ড টার্মের ক্ষেত্রে নেগেটিভ সাইন আছে, তা বাদে কিন্তু পুরো ইন্টিগ্রেশন আসলে সেম। সো হোয়াট ডু আই মিন বাই ইট, আমি যদি আসলে এখানে টেক্সট বক্সের ভিতরে লিখি, এফ জেড জেড ইজ ইকুয়াল টু এগেইন জিরো টু ইনফিনিটির যে টার্মটা ছিল সেখানে আসলে কি ছিল, দেখো আমরা যেটাতে আসছি ওয়াই এফ এক্স ওয়াই টাইমস ওয়াই জেড কমা ওয়াই
ডিওয়াই এটা ছিল একটা টার্ম, আর আরেকটা টার্ম যেটা ছিল আসলে সেটা ছিল হচ্ছে এরকম মাইনাস ইনফিনিটি টু 0, and then we saw minus y f x y y z comma y and then dy. So the same term, মানে ফাংশন কিন্তু ভিতরে সবকিছু সেম, কিন্তু শুধুমাত্র এক জায়গায় হচ্ছে আমাদের আছে প্লাস ওয়াই, আরেক জায়গায় আছে মাইনাস ওয়াই। সো আমরা যদি এখানে সিম্পলি একটু লজিক অ্যাপ্লাই করি, প্লাস ওয়াই কখন আছে, যখন আসলে লিমিট 0 to ইনফিনিটি, মানে ওয়াই আসলে যখন পজিটিভ। আর মাইনাস ওয়াই কখন আছে, যখন আমাদের লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি টু 0, তার মানে ওয়াই যখন আসলে নেগেটিভ। বেসিক্যালি ওয়াই পজিটিভ থাকলে আমরা প্লাস ওয়াই রাখতেছি, আর ওয়াই নেগেটিভ থাকলে তার আগে আরো একটা মাইনাস দিচ্ছি। তার ওয়াই নেগেটিভ থাকলে তার আগে আরো একটা মাইনাস দেওয়া মানে আমি ওয়াইটাকে ইফেক্টিভলি পজিটিভ করে দিচ্ছি। সো দিস ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু সামথিং লাইক দিস এফ জেড জেড। বেসিক্যালি আমরা এটাকে লিখতে পারি সামহার ইন কম্প্যাক্ট নোটেশন লাইক দিস, ফ্রম 0 টু ইনফিনিটি। যেহেতু আমার ওয়াই পজিটিভ থাকলে পজিটিভই রাখতেছি, আর ওয়াই নেগেটিভ থাকলে তার আগে একটা নেগেটিভ দিয়ে আবার পজিটিভ বানাচ্ছি। দিস ইজ বেসিক্যালি অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই। অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। একইভাবে একই সাথে লিখে দিতে পারি দুটাকে, এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই ডিওয়াই। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট যেখানে আমরা আসলে আসলাম। সো এই রেজাল্টটাকে আমরা আসলে ইউজ করব। সো এখানে অফকোর্স কনভলিউশন হচ্ছে না বা এরকম কোনো কম্প্যাক্ট ফর্ম নাই। সো আমাদেরকে আসলে এই রেজাল্টটা মনে রাখতে হবে। অ্যান্ড প্রেটি মাচ ইন কোশ্চেন তোমাকে যদি এই রেজাল্টের উপরে কোনো ম্যাথ করতে হয়, তাহলে তোমাকে আগে বলবে যে রেজাল্টটা আগে প্রুফ করো। তোমার এটা মনে রাখার কিছু নাই, বাট আমরা দেখতেছি যে যদি এটা এক্স বাই ওয়াই হয়, তাহলে আমাদের ফর্মুলা কি আসলে ইট উইল লুক সামথিং লাইক দিস। এক্স বাই ওয়াই হলে আমাদের বের করার জন্য আমাদের এই কাজটা করতে হবে, ইন্টিগ্রেশনটা করতে হবে আমাদের এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ এর উপরে জেড এর পিডিএফ কে পাওয়ার জন্য। সো উইল গো উইথ অ্যান এক্সাম্পল নাও। আমরা একটা এক্সাম্পল দেখবো এখন। And after doing that example, let's see আমরা আসলে কোথায় আসি। So again example 1, example 1 এ আমরা যেখানে আসতেছি, so example 1 will look something like this. xy both are normally distributed with parameter 0 mean, মানে mean 0 variance 1. Z is equal to x divided by y. So then find PDF of Z. So এটা হচ্ছে যে আমাদের কোশ্চেন এক্সাম্পল 1। xy নর্মাল 0 1, আর আরো একটা জিনিস যেটা বলে দেওয়া আছে xy ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আমরা মোস্ট অফ দি টাইম আমরা যেসব এক্সাম্পল দেখবো সেখানে xy আসলে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সেটা হচ্ছে কোশ্চেন সেট আপ। সো ডেফিনেটলি অফকোর্স আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে আমাদের জেড এর পিডিএফ পাওয়ার জন্য। কিন্তু জেড এর পিডিএফ পাওয়ার জন্য আমাদেরকে তাহলে কি লাগতেছে, এখানে কাকে লাগতেছে, এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ কে। তাহলে এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ কে আগে আমরা বের করার ট্রাই করি। সো এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ মানে আগে এক্স আর ওয়াই ইন্ডিভিজুয়ালি তাদেরকে বের করার ট্রাই করি। আমি জানি ইন্ডিভিজুয়ালি কি তারা নর্মাল 0 1, তাহলে এফ এক্স এক্স কি আসলে আমরা জানি যে নর্মাল 0 1 মানে মিনের ভ্যালু মিউ এর ভ্যালু হবে 0, ভ্যারিয়েন্স সিগমা এর ভ্যালু হবে 1। তাহলে এটার ফর্মুলা যেটা ছিল 1/√1/√2 পাই সিগমা স্কোয়ার, রাইট? তাহলে 2 পাই সিগমা স্কোয়ার ছিল। তাহলে এখন সিগমা যেহেতু 1, সিগমা স্কোয়ারও হচ্ছে 1, তাহলে জাস্ট 1/√2 পাই। আফটার দ্যাট যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার। তার মানে এক্স মাইনাস মিউ থাকে, এখন সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার। মিউ হচ্ছে 0, মিউ হচ্ছে যে বেসিক্যালি 0, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ছিল, তাহলে সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই
টু সিগমা স্কোয়ার, তাহলে টু সিগমা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, সো এটা হচ্ছে যে আমাদের এক্স এর পিডিএফ। সিমিলারলি ওয়াই যেহেতু সেম ডিস্ট্রিবিউশনের, তাহলে ওয়াইয়ের ফর্মুলা হয়ে যাবে আসলে আমাদের সেম, জাস্ট এক্স এর জায়গায় আমরা ওয়াই লিখবো। I'll write, we'll write y in place of x. আর দেখো আমাদের ফর্মুলা বের করতে গেলে এফ এক্স এফ ওয়াই কে লাগতেছে না, আমাদেরকে লাগতেছে ফর্মুলাতে এফ এক্স ওয়াই কে। এফ এক্স ওয়াই কে কিভাবে বের করব, যেহেতু এখানে দিয়ে দেওয়া আছে যে তারা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা জানি যে জয়েন্ট হয়ে যাবে মার্জিনালের প্রোডাক্ট। সো এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই হয়ে যাবে, দিস উইল বি অফকোর্স দিস উইল বি ইকুয়াল টু আমাদের এফ এক্স টাইমস এফ ওয়াই। কেন হলো, কারণ তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলে দেওয়া আছে কোশ্চেনে। যদি ইন্ডিপেন্ডেন্ট বলা না থাকতো তাহলে আমাদেরকে আমরা এটা করতে পারতাম না, তখন আমাদেরকে জয়েন্ট দিয়ে দিতে হবে, আসলে ইন্ডিভিজুয়ালি মার্জিনাল দিয়ে দিয়ে হবে না। So, আমি যদি এখানে গুণফলে যাই তাহলে আসলে কি আসবে, 1/স্কোয়ার রুট 2 পাই, দুইটা স্কোয়ার রুট 2 পাই মিলে হয়ে যাবে 2 পাই, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার এর উপরে হচ্ছে দুইটা জিনিস গুণফল আসবে। দেখো, ওকে, সো এগেইন এখানে সিমিলারলি এই দুটো জিনিসকে গুণ করা মানে হচ্ছে পাওয়ারে তারা যোগ হবে। সো পাওয়ারে যেহেতু যোগ হচ্ছে, বেসিক্যালি কি আসতেছে, আসলে পাওয়ারে যোগ হয়ে যাওয়া মানে এক্স স্কোয়ার ছিল আর হচ্ছে ওয়াই স্কোয়ার ছিল, সো তারা আসলে অ্যাড হয়ে যাবে ডিভাইডেড বাই 2। ওকে, সো এটাই হচ্ছে যে আমাদের ফর্মুলা, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো এটা হচ্ছে যে আমাদের জয়েন্টের সিচুয়েশন। অ্যান্ড এই জয়েন্টকে আগে বের করার পরে এখন আমাদের জয়েন্টের উপরে আমাদের ওই ইন্টিগ্রেশনটাকে করতে হবে। we'll have to do that integration on top of that joint. ওকে, সো আমরা যদি এখন এই ইন্টিগ্রেশনে প্রসিড করি, সো ইন্টিগ্রেশনে যখন আমরা প্রসিড করতেছি, হোয়াট আর উই এবল টু সি, আমি একটু ইনক্রিজ করি, জুম ইন করি, জাস্ট টু গিভ ইউ মোর ক্যাপচার। ওকে, ইজ ইকুয়াল টু যেটা আসবে আমাদের জন্য এখানে, অফকোর্স আমরা যখন এখন আসলে ফর্মুলাতে বসাচ্ছি, উই উইল প্রবলি ইউজ সামথিং লাইক দিস, will there will be an integration limit still minus infinity to plus infinity, বাট abs অফ y আছে আমাদের জন্য, বাট এফ এক্স ওয়াইতে তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে, এক্স এর জায়গাতে বসাইতে হবে আমাদেরকে ওয়াই জেড। সো এক্স এর জায়গাতে আমরা ওয়াই জেড বসালে সেটা হয়ে যাবে কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সো দি হোল থিং এটাই আসবে, কিন্তু এক্স এর জায়গায় রিমেম্বার যে আসলে এক্স এর জায়গায় আমরা কি বসাচ্ছি, ওয়াই ওয়াই জেড বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কত আসলে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, অ্যান্ড দেন আসবে হচ্ছে যে আমাদের ডিওয়াই। এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। এখানে আই এম ডুইং পিওর ম্যাথ, এক্স এর জায়গায় ফাংশনে ওয়াই জেড ছিল, এই জন্য আমি ওয়াই স্কোয়ার ওয়াই জেডকে বসাই দিলাম, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। বাট আই ক্যান ডু সামথিং প্রিটি মাচ মোর অ্যাবস্ট্রাক্ট হেয়ার। কি করতে পারি আসলে, দেখো, ফার্স্ট থিং দ্যাট আই ক্যান ডু ইজ দ্যাট আমি আসলে এই পুরো জায়গাটা থেকে ওয়াই স্কোয়ারকে কমন নিতে পারি। ওয়াই স্কোয়ারকে যদি আমি কমন নেই তাহলে এটা হয়ে যাবে জেড স্কোয়ার প্লাস 1। ওকে, জাস্ট আমি ওয়াই স্কোয়ারকে কমন নিলাম এখানে, আর কিছু না, সিম্পলিফাই করার জন্য। অ্যান্ড যেহেতু আমি এখানে কিবোর্ডে লিখতেছি, আই এম ডুইং ইট ইন ওয়ান স্টেপ, আমি একই স্টেপে শো করতেছি এটাকে। অ্যান্ড সেকেন্ডলি আই ক্যান ডু ওয়ান থিং মোর, আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ফাংশন এই ইন্টিগ্রেশনের দিকে তাকাও, ওয়াই অ্যাপিয়ার করতেছে আইদার ওয়াই স্কোয়ার হিসাবে অথবা ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু হিসেবে, তাছাড়া অন্য কোনোভাবে কিন্তু ওয়াই অ্যাপিয়ার করতেছে না। আইদার ওয়াই এর ফাংশনে ওয়াই আছে স্কোয়ার হিসেবে অথবা ফাংশনে ওয়াই আছে অ্যাবসলিউট ভ্যালু হিসেবে।
অ্যাবসলিউট ভ্যালু আর ওয়াই স্কোয়ার দুটাই পজিটিভে যা নেগেটিভেও তাই। সো দ্যাট মিনস আমার আসলে পজিটিভের ইন্টিগ্রেশন যেটা আসবে নেগেটিভের ইন্টিগ্রেশনও সেম রেজাল্ট আসবে। সো আমি আসলে সিম্পলি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির ইন্টিগ্রেশনকে 0 টু ইনফিনিটি লিখতে পারি অ্যান্ড হচ্ছে 2 দিয়ে গুণ করে দিতে পারি। কি করলাম এখানে আসলে আই ডিড এ ভেরি সিম্পল ট্রিক, খুবই স্ট্যান্ডার্ড ট্রিক। যেহেতু নেগেটিভে যে ইন্টিগ্রেশন আসবে পজিটিভের ইন্টিগ্রেশনের সেম রেজাল্ট আসবে, তাহলে আমি শুধু এক পার্টের ইন্টিগ্রেশনকে বের করি এবং তাকে 2 দিয়ে গুণ করে দিই, কারণ নেগেটিভের ইন্টিগ্রেশনটা তো সেটাই আসবে। সো আই এম সিম্পলি জাস্ট ডুইং দ্যাট। ওকে, আর যেহেতু আমি এখন তাহলে পজিটিভে নিজেকে এস্টাবলিশ করে ফেলছি, তাহলে পজিটিভে অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই মানে হচ্ছে সিম্পলি জাস্ট ওয়াই। পজিটিভে অ্যাবসলিউট ভ্যালুকে ক্যারি করার কোনো মিনিং নেই। সো নাও আই এম হেয়ার। আর 1/2 পাই ছিল এখানে, 1/2 পাইকেও আমি আসলে বাইরে নিয়ে আসতে পারি, যেহেতু এটা কনস্ট্যান্ট। 1/2 পাই উপরে 2 ছিল, 2/2 পাই হয়ে আসলে আসবে বাইরে, বাইরে আসলে তাহলে থাকবে কত? সিম্পলি 1/পাই। ওকে, ওয়ান্স এগেইন আই এম ডুইং সাম সিম্পল অ্যালজেব্রা। কেউ যদি এখানে ক্যাচ করতে না পারো বলতে পারো আমাকে যে কিভাবে আসলো। বাট জাস্ট আমি কিছু সিম্পলিফাই করতেছি আমাদের ইন্টিগ্রেশনকে সিম্পলিফাই করার জন্য। তাহলে এখন আমি এটাকে কিভাবে ইন্টিগ্রেশনটাকে করব, হাউ অ্যাম আই গোয়িং টু ডু দ্যাট? এই টাইপের সব ক্ষেত্রে আসলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো এখানে একটা খুবই সিম্পল প্যাটার্ন আছে। এখানে ই এর উপরে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ারকে যদি আমি ইউ ধরি তাহলে ইউ মানে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াই, ওয়াই ডিওয়াই আসলে ডিউ তে চলে আসবে। সো আই নিড টু ডু অ্যান ইউ সাবস্টিটিউশন করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড টেকনিক, তোমরা প্রবাবলি ইন্টারমিডিয়েটে দেখছো। সো দেন আমি এখন তাহলে যেটা করব, আই উইল রাইট, আমি ভিতরের পুরোটাকে আমি আসলে ধরবো একটা নিউ ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল ইউ। তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, সেটাকে আমি ধরবো হচ্ছে ইউ, পুরোটাকে আমি ধরবো হচ্ছে ইউ। তাহলে ডি ইউ ডিভাইডেড বাই ডিওয়াই, সেটা আসলে কি আসবে? জেড স্কোয়ার প্লাস 1/2, সেটা তো আসলে কনস্ট্যান্ট। জেড স্কোয়ার প্লাস 1/2, দ্যাটস এ কনস্ট্যান্ট থিং। ওয়াই স্কোয়ার বাই 2, তার ইন্টিগ্রেশন হচ্ছে 2y, মানে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y, 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে জাস্ট ওয়াই। তাহলে আমাদের ওয়াই ডিওয়াই, দেখো আমাদের এখানে কি ছিল আসলে, ওয়াই টাইমস ডিওয়াই। ওয়াই টাইমস ডিওয়াই এর ভ্যালু হচ্ছে, আমি যদি একটু এখানে লিখি, আমাদের এই যে দেখো এই ওয়াই ডিওয়াই কে আমরা রিপ্লেস করব, তাহলে ওয়াই ডিওয়াই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে, আমরা যদি দেখি ডিইউ 2/z স্কোয়ার প্লাস 1। ওকে, সিম্পলি দিস উইল কাম টু হেয়ার। আচ্ছা, এই নিচের এই 2টা আসলে থাকবে না, কারণ 2টা তো আসলে কাটাকাটি করছে, যে 2y ছিল, সো দ্যার ইজ নো 2 হেয়ার। ওকে, আর তাহলে ভিতরের সবকিছুকে যদি আমরা লিখি 1/পাই, কত হয়ে আসতেছে আমাদের? ই টু দি পাওয়ার মাইনাস জেড, ওয়াই ডিওয়াই এর জায়গায় থাকতেছে হচ্ছে যে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ইউ, উপরে সবকিছুকে আমি ইউ লিখছি। আর এখানে থাকতেছে হচ্ছে যে আমাদের ডিইউ ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 অ্যান্ড 0। তাহলে এখন আমাদের লিমিটটাকে চিন্তা করতে হবে। যখন ওয়াই আমাদের 0, তখন ইউ এর ভ্যালু কত হবে? ইউ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার সামথিং, তাহলে ইউ এর ভ্যালু তখন হবে 0। আর যখন ওয়াই আমাদের প্লাস ইনফিনিটি, তখন ইউ এর ভ্যালু কি হবে? ইউ এর ভ্যালু তখনও হবে হচ্ছে যে আমাদের, মানে ওয়াই ইনফিনিটি স্কোয়ার হয়ে যাবে ইনফিনিটি, সো ইট উইল বি সামথিং ইনফিনিটি অ্যাজ ওয়েল। নাও আফটার আই ডু দিস, আমাকে এর পরের স্টেপে আসলে ভাবতে হবে যে আসলে ওয়্যার অ্যাম আই গোয়িং টু গো উইথ দিস। তাহলে এখন আমি কি ইন্টিগ্রেশনটাকে প্রসিড করতে হবে এগেইন ফার্দার মোর টাইমস। সো আমি এখানে দেখতেছি ইন্টিগ্রেশনটা ইউ এর রেসপেক্টে, তাহলে বাকি সব কিছুকে আমি বাইরে নিয়ে আসতে পারি। 1/পাই 1/জেড স্কোয়ার প্লাস 1, এবং তাহলে ভিতরে থাকতেছে কি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিইউ। অ্যান্ড এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি, দেখো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে কি আসলে, লেট আস সি কি আসে। ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ,
এটা মাইনাস থেকে আগে একটা মাইনাস চলে আসবে, তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি। আপার লিমিট বসালে অ্যান্সার হয়ে যাবে 0, সো -0, আর লোয়ার লিমিটের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, লোয়ার লিমিট বসালে আসবে 1, সো দি রেজাল্ট ইজ সিম্পলি 1। সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে z এর পিডিএফ হচ্ছে 1/পাই 1 ডিভাইডেড বাই z স্কোয়ার প্লাস 1। সো হোয়াট ডাজ দিস লুক লাইক, এটা কি লুক লাইক, এটা কি কোনো পিডিএফ কে সিম্বলাইজ করে? দ্য অ্যান্সার ইজ সেম, অ্যান্সার ইজ দ্যাট ইয়েস, দিস লুকস লাইক এ কোচি ডিস্ট্রিবিউশন। ওকে, কোচি ডিস্ট্রিবিউশনের ভিতরে যদি তোমরা দেখো, কোচি ডিস্ট্রিবিউশনটা এটা ছিল, কোচি ডিস্ট্রিবিউশনটা ছিল হচ্ছে যে এটা আলফা স্কোয়ার ডিভাইডেড বাই পাই ওয়াই 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, কোচি আলফার। জাস্ট এখানে আলফার ভ্যালু 1 বসায় দেওয়া হয়েছে, আর কিছু না। সো দিস ইজ বেসিক্যালি কোচি ডিস্ট্রিবিউটেড উইথ প্যারামিটার 1। সো এক্স আর ওয়াই যদি নর্মাল হয় এবং আমি যদি দুটো নর্মালের মাঝে ভাগ করি, দুটো নর্মালকে ভাগ করি, দেন হোয়াট am I getting? I'm getting a Cauchy distributed parameter with parameter 1. Cauchy distribution with parameter 1. So again, this is a very important result. আমরা এর আগেও দেখছিলাম কি আসলে, যে আসলে আমরা যদি তোমার we have also seen before যে আমাদের in many other cases we get Cauchy distribution as well. Before single random variable এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ইউনিফর্মকে যদি আমরা হচ্ছে যে we do a transformation on uniform random variable, then also we get Cauchy distributed. If we now এখন আমরা যেটা দেখতে পারতেছি, যদি x আর y যদি দুটো যদি নর্মাল হয়, তাহলে তাদের যদি আমরা রেশিও নেই, এই রেশিওটার ডিস্ট্রিবিউশন হচ্ছে Cauchy distribution। ওকে, উইথ প্যারামিটার 1। ওকে, আমরা যে এখন তাহলে টিল নাও আমরা গতকালকের ক্লাস আর আজকের ক্লাস পর্যন্ত আসলে যেটা দেখলাম, উই হ্যাভ ডান 2 প্রুফ অ্যান্ড 2 এক্সাম্পল। দ্য থিং ইজ দ্যাট এটা এগুলো কোথায় আছে? এভরি বিট অফ ইট ইজ ইন আমাদের বুক 1 6.2। ঠিক আছে, বুক 1 6.2, আমরা এটাকেই ফলো করতেছি। দেখো এখানে দেখো প্রথম এক্সাম্পলে আছে এক্স প্লাস ওয়াই, ওরা কিন্তু এই সিমিলারলি এটাকে প্রুফ করছে। প্রুফ করার পর তারা শো করছে, অ্যান্ড সিমিলারলি ওরাও কিন্তু দুটো এক্সাম্পল করছে, দুটো এক্সপোনেনশিয়াল অ্যান্ড দুটো ইউনিফর্ম। উই হ্যাভ ডান বোথ অফ দ্যাট। ওকে, আমরা জাস্ট বইকে ফলো করতেছি আর কিছু না। এই যে আমাদের রেজাল্টটা, সিমিলারলি এখানেও হচ্ছে যে আমাদের এই যে রেজাল্টটা যেটা আসছিল, অ্যান্ড আফটার দ্যাট আমরা আসলে ওরা আসলে কি এক্স ডিভাইডেড বাই ওয়াইতে, অ্যান্ড সিমিলারলি আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াইয়ের কেসে আসলাম, অ্যান্ড ওদের ক্ষেত্রে রেজাল্ট আসলে যেটা আসলো বাই প্রুফ। বইতে হয়তো অতটা ডিটেলসে দেখবে না। তুমি একটা জিনিস প্যাটার্ন নোটিস করবে এখানে, যে বইতে আসলে ইন্টিগ্রেশন রেখছে, তারপরে ডিফারেন্সিয়েশন গিভস, ওরা কিন্তু লেবনিজ রুলকে ভেঙে দেখায় নেই। আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি জাস্ট টু শো ইউ যে আসলে এটা কিভাবে ডেরিভেটিভ করে এটা আসলো। ওকে, দিস ইজ এ ভেরি জেনারেল প্যাটার্ন। তুমি বইয়ের দিকে তাকালে তুমি দেখবা যে এখানে ইন্টিগ্রেশন করার পর ইন্টিগ্রেশনটা সেট আপ করছে, তারপর সিম্পলি লিখে দিছে, ডিফারেন্সিয়েশন করার পর এটা আসবে। বাট ভিতরের ম্যাথ হচ্ছে উই হ্যাভ টু ডু লেবনিজ ইন্টিগ্রেশন, লেবনিজ রুল অফ ডিফারেন্সিয়েটিং আন্ডার ইন্টিগ্রেশন টুয়াইস। তারপর ওরা আবার শো করলো যদি এক্স আর ওয়াই নর্মাল হয়, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই যেটা, সেটা আসলে একটা কোচি ডেন্সিটি হবে, কোচি ডিস্ট্রিবিউটেড হবে। ওকে, সো দিস ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড প্রুফ। আমরা এই বই ধরে ধরে কিন্তু আমরা আসলে আগাচ্ছি। নেক্সট যেমন আসলে আমরা দেখবো এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উইল সি বোথ অফ দেম। সো আমরা যা যা পড়তেছি এই সব কিছুর জন্য কন্টেন্ট কোথায় আছে? এই কন্টেন্ট আছে কিন্তু আমাদের বইয়ের চ্যাপ্টার 6.2-তে। তুমি 6.2-কে পড়লেই ইউ উইল বি এবল টু সি দিস থিংস। আচ্ছা, বিসাইড দ্যাট, দেখো বিসাইড দ্যাট আমি তোমাকে আমরা যা যা কিছু কভার করলাম তার উপরে আই এম গোইং টু গিভ ইউ এ 2 এক্সারসাইজ। ওকে, আমি তোমাকে দুটো এক্সারসাইজ দিচ্ছি, সো সলভ ইচ অফ দেম। ওকে, so z equal to x plus y, find PDF of z. Okay, so this is exercise number 1, x plus y এই ফর্মুলার জন্য। এটাকে এগেইন সলভ করো, সলভ করে আমাকে কোনো কনফিউশন থাকলে জানাও।
and then I'm going to do something more, write something more. X is normally distributed with mean zero variance, sigma 1. And then I'm gonna write y is normal with mean zero variance, sigma 2. And then I'm going to say xy independent, z equal to x divided by y, find pdf of z. ঠিক আছে, সো দিস আর দি টু এক্সারসাইজেস ফর ইউ। সো মানে আমি যেটা সাজেস্ট করব যে দেখো আমাদের নেক্সট ক্লাস তো শনিবারের আগে তুমি এই দুটো রেকর্ডিং ওয়াইজ যাও। আজকের ক্লাসের রেকর্ডিংও আমি পোস্ট করে দিব, গতকালকে ক্লাসের রেকর্ডিং কিন্তু আমি একই ড্রাইভ লিঙ্কে পোস্ট করে দিচ্ছি, যে ড্রাইভ লিঙ্কে আমরা মানে যেই ড্রাইভ লিঙ্কটা তোমার ইএলএমএসি দিয়ে দেওয়া আছে। সিমিলারলি আজকের ক্লাসের রেকর্ডিংটাকেও আমি ড্রাইভ লিঙ্কে পোস্ট করে দেব। গো থ্রু বোথ অফ দিস এক্সাম্পলস, বোথ অফ দিস এক্সারসাইজেস, গো থ্রু দি বুক অ্যান্ড গো থ্রু বোথ অফ দিস এক্সারসাইজেস। দেন তোমার কোনো কনফিউশন থাকলে আমাকে সেটা জানাও। ওকে, সবাই বুঝতে পারতেছি আমরা কোথায় এন্ড করলাম এখানে?